নমস্কার, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। তো চলুন প্রতিদিনের মতো আজকে ব্লগটা এখন থেকেই শুরু করি। আজ সকাল সকাল এত সুন্দর ঝলমলে রোদ্দুর দিয়েছে, সেই দিকে আর থাকতে পারিনি। যা কিছু বালিশ কাঁথার চাদর ছিল সব রোদ্দুরে ফেলে দিয়েছি, একটু সব গরম করে নিই, যেন সব মনে হচ্ছে সেতিয়ে গেছে। আর এদিকে রান্না বসিয়েছি, একটু বেগুনের পোস্ত আর সর্ষে বাটা দিয়ে ঝাল করব। আসলে আজকে সকালে টিফিনটা তেমন একটা তোড়জোড় হয়নি। আজকে সবাই হালকা ফুলকা মুড়ি খাওয়া হয়েছে জানেন। আসলে অনেক দিন পর একটা ছুটি, তো আর ওর বাবা অনেকটা কাজ করছে, আর সেই কাজ করতে গিয়ে আমাদের বাড়ির পাশের দোকানটাও আজকে বন্ধ ছিল, তাই আজকে পরোটাও আসেনি, সেই কারণেই খাওয়া হয়েছে। যাই হোক, আজকে রান্নায় রেখেছিলাম একটু টমেটো ভাতে, সেটা শুকনো লঙ্কা ভাজা আর একটু পেঁয়াজ কুচি দিয়ে মাখাবো। আর এই যে একটু কালা জিরে ফোড়ন দিয়ে আর টমেটোটা ভালো করে ভেজে নিয়ে কাঁচা লঙ্কা সর্ষে পোস্ত বাটাটা দিয়ে ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি। এটার মধ্যে অল্প অল্প করে জল দেব, একটু নুন লঙ্কা হলুদ যেমন পরিমাণে দেওয়ার দরকার সেটাকুই দিয়ে আর বেগুন ভাজাটা তুলে দেব। ব্যাস কমপ্লিট হয়ে যাবে। বেগুনের সর্ষে পোস্ত দারুণ খেতে হয়, যেমন শিম দিয়ে বানিয়েছিলাম তেমন এটা বেগুন দিয়ে বানিয়েছি। চলুন এদিকে চিকেনটা মাখিয়ে রাখি, একটু আদা রসুন নুন নিয়ে নিয়েছি আর একটু টক দই দেবো। আজকে দই চিকেন বানাবো, আরোহীর প্রিয় দই চিকেন। যেহেতু আমরা কয়েকদিন আগে সুন্দর করে মটন কষে খেয়েছি, তো আরোহী তো সেদিন খায়নি, তাই আজকে ওর প্রিয় রান্না হচ্ছে চিকেনটা। মানে ওর এমনি প্লেন আদা রসুন দিয়ে শুধু তরকারি একদম পছন্দ নয়, ওর পছন্দের রেসিপি এই দই চিকেনটা, তাই আজকে ওকে বানিয়ে দিচ্ছি। দেখুন না, কাজের মধ্যে আবার আমার গেল হাতটা পুড়ে, এতটাই পুড়ে গেছে, এতটাই জ্বালা করছে যে আমি বরফ জলের মধ্যে হাতটা এইভাবে রেখে দিয়েছি, মাজন দিয়েও হাতটা আমি রাখতে পারছি না, এত জ্বালা করছে। তো ওদিকে চিনি চান করছে, আর যেহেতু দই চিকেনটা এখনও হয়নি, তাই আমি এক হাতটা জলের মধ্যে দিয়ে আর মাকে একটু বলে দিচ্ছিলাম কিভাবে দই চিকেনটা বানাতে হয়। মা কখনোই করেনি, আজকেই ফার্স্ট, তো আমি একটু বলে বলে দিচ্ছিলাম, তাই আজকে মা বানাচ্ছে দই চিকেনটা। প্রথমেই তেলের মধ্যে একটু ডালচিনি এলাচ লবঙ্গ এগুলো দিয়ে দিতে হবে, সাথে গোলমরিচটা, তারপরে পেঁয়াজ বাটাটা দিয়েই আর কাঁচা লঙ্কা বাটা বা কাঁচা লঙ্কা যেমন বুঝবেন দেবেন, যেমন স্বাদের ঝাল খাবেন তেমন। তারপরে এই মেখে রাখা চিকেনটা দিয়ে দিলাম, ব্যাস এটাকেই জাস্ট কষতে থাকবো। আর এ থেকেই জলটা যে বেরোবে তা দিয়ে চিকেনটা বানানো হয়ে যাবে। এতে কোনো আলু দেবো না, আর খুব একটা লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো এগুলো কিছু দেবো না, জাস্ট গোলমরিচের ওপরেই রান্নাটা হবে। গোলমরিচ গোটা কয়েক দিয়ে দিয়েছি, তারপর সিদ্ধ হয়ে যেতেই এর মধ্যে একটু পুদিনা পাতা বাটা, আপনারা চাইলে ধনে পাতাও দিতে পারেন, আর এই যে একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি, ব্যাস একদম সেই স্বাদ হয়ে যাবে। একদম রেডি হয়ে গেল আমাদের আজকে দই চিকেনটা। এবারে একে একে সবাই স্নান টান সেরে নিয়েছি, এবারে মাকে একটু পুজো করে নিলাম, সুন্দর করে লাল জবায় সাজিয়ে দিলাম। এবারে চলুন কী কী রান্না করেছি আজকে দেখাই। এই যেখানে টমেটো হাতে, তারপর এখানে মায়ের জন্য আলাদা একটু মাছের ঝোল হয়েছে, এখানে দই চিকেন, আর এখানে বেগুনের ঝাল, আর স্যালাড রেখেছি আজকে যেহেতু রবিবার সেই কারণে। মা যেহেতু দই খায় না, তাই দই চিকেনটা খুব একটা পছন্দও করে না, মায়ের জন্য একটু আলাদা করে মাছের ঝোল হয়েছে কলা আর ঝিঙে ডাঁটা দিয়ে। তো চলুন আজকে অনেক রকম রেসিপি হয়ে গেছে, তো আরোহীকে একটু সুন্দর করে পাতটা সাজিয়ে দিচ্ছি। ও আজকে পছন্দ করে থালাটা বের করলে যে আমাকে আজকে এই থালাটাতে দাও, তো ওর জন্যই সাজাচ্ছি সুন্দর করে, একটু গন্ধরাজ লেবু দিয়েছি, আর এই যে সব রকম যা যা রান্না হয়েছে মাছের ঝোলটা বাদে সব রকম দিয়ে দিয়েছি। কিন্তু ও আবার বেগুনটা খাবে না, হয়তো একটু পরে তুলে দেবে, তো সর্ষের ঝালটা কিন্তু ও খাবে, বেগুনটা বাদে। আর ওদিকেও মা ঝোল দিয়ে ভাত মেখে খেতে শুরু করে দিয়েছে, মায়ের পছন্দ মতো ঝোল ভাত হয়েছে আজকে। ওরা দুজনে খেয়ে উঠতে আরোহীর বাবার আমি দুজনে মিলে খেতে বসলাম। আসলে আজকে বাড়িতে আছে বলে আরোহীর বাবার প্রচণ্ড দেরি, আজকে ভাত খাচ্ছি কটার সময় জানেন, এখন বাজে পাক্কা 2:30, আর দেরি হচ্ছে দেখেই আরোহীকে আর মাকে দুজনকে খাইয়ে দিয়েছিলাম, তোমরা আগে খেয়ে নাও তারপরে আমরা দুজনে বসবো। তারপরে আমরা বসে গেলাম। আর আজকে খাওয়া দাওয়ার পরে বিকালে একটু রেস্ট নিয়ে আরোহীর বাবা এই যে আমাদের বাড়ির সামনে বা উঠানে যে গ্রিন চটটা লাগানো ছিল সেটা আজকে লাগাচ্ছে। তো চলুন ভিডিওটা আজ এখানেই শেষ করি, বাদ বাকি পুরো কমপ্লিট হলে কালকে আপনাদেরকে দেখাবো। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন, আবার একটা নতুন ব্লগে দেখা হবে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। টাটা।